Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি 4.3.3। ওকে, এখানে আমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং লিখতে হবে। এই ওয়ার্ড মিনিং গুলো বুঝতে গেলে তোমাকে অবশ্যই আগে টেক্সট বুঝতে হবে। ওকে, সেই জন্য আমি তোমাদেরকে আগে টেক্সটটি সুন্দর করে পড়ে দিচ্ছি বাংলা সহ। দেখো, আমরা আগে টেক্সটটি পড়ি। অনেক সুন্দর একটা টেক্সট দেওয়া রয়েছে এখানে। Two friends named Shamim and Kanij are members of English language club at their school. হ্যাঁ, দুই বন্ধু, একটা হলো শামিম আর হলো কানিজ। এরা দুইজনই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য তাদের স্কুলের। They regularly read English newspaper, তারা নিয়মিত ইংরেজি নিউজ পেপার পড়ে, and practice English conversation on the নিউজ রিপোর্টস দে রিড, এবং তারা কি করে প্র্যাকটিস করে, অনুসরণ করে ইংলিশ কনভারসেশন, ইংরেজিতে কথোপকথন, অন দ্য নিউজ, ওই যে নিউজের উপরে দে রিড, যে তারা যেগুলো পড়ে। টুডে দে রিড এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট হোয়াই মেনি ফিমেল স্টুডেন্টস স্টিল ক্যানট কমপ্লিট সেকেন্ডারি এডুকেশন ইন বাংলাদেশ। তারা আজকে একটা রিপোর্ট পড়েছে কেন বাংলাদেশের নারী শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারে না। দে আর নাও ডিসকাসিং ভারিয়াস কজেস, তারা এখন বিভিন্ন কারণ আলোচনা করছেন। মেনশন, উল্লেখিত। হ্যাঁ, এই যে কালো করে দেওয়া আছে শব্দটা, এটা কিন্তু আমাকে কিন্তু মিনিং গুলো লিখতে হবে। তাহলে মেনশন মানে কি? উল্লেখিত। এইটার আবার ইংরেজি মিনিং আমাকে কিন্তু বলতে হবে, বাংলা মিনিং নয়। আচ্ছা, ইন দ্য নিউজ রিপোর্ট read their conversation given below and find reasons। বলা হচ্ছে নিচের কনভারসেশনগুলো পড়ো এবং কারণগুলো খুঁজে বের করো। দেখো, প্রথমে শামিম বলছে, হ্যালো কানিজ, হাউ আর ইউ ডুইং, তুমি কি করছো। হ্যাভ ইউ রিড টুডেস নিউজ পেপার, তুমি কি আজকের পত্রিকা পড়েছো। কানিজ বলছে, হাই শামিম, ইয়েস, হ্যাঁ আমি পড়েছি। আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার, আমি কিছুক্ষণ আগে পত্রিকাটি পড়লাম। অ্যান্ড ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট ড্রিউ মাই অ্যাটেনশন, এবং একটা নির্দিষ্ট নিউজ, হ্যাঁ, বা নির্দিষ্ট একটা সংবাদ আমার আকর্ষণকে কেড়ে নিল। ওকে, শামিম বলছে, রিয়েলি, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কি সম্পর্কে। কানিজ বলছে, দ্য রিপোর্ট ডিসকাস ভারিয়াস ফ্যাক্টরস, বলা হচ্ছে এই রিপোর্টটা ডিসকাস করছে ভারিয়াস ফ্যাক্টরস, অনেকগুলো বিষয় নিয়ে, দ্যাট কজেস ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন, যার কারণে নারী শিক্ষার্থীদেরকে স্কুল ত্যাগ করতে হচ্ছে মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই। শামিম বলছে, ওহ ইয়েস, তাই নাকি। আই রিড দ্যাট রিপোর্ট টু, আমিও সেই রিপোর্টটি পড়েছি। দ্য রিপোর্ট রিভিলস দ্যাট পোভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ, রিভিলস মানে প্রকাশ করা, এই রিপোর্টটা প্রকাশ করে যে বা দেখায় যে পোভার্টি দারিদ্রতা আর চাইল্ড ম্যারেজ মানে কি বাল্য বিবাহ আর টু সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, দুটো গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং ইভেন এসএসসি। হ্যাঁ, এই দুটোই মূল কারণ যার কারণে মেয়ে শিক্ষার্থীদেরকে কি করতে হচ্ছে, স্কুল ত্যাগ করতে হচ্ছে তাদের এসএসসি শেষ করার পূর্বেই। তারা বলছে, কোয়াইট রাইট, হ্যাঁ তুমি একদম সঠিক বলেছো। পোভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর টু অফ দ্য বিগেস্ট অ্যান্ড ইন্টারকানেক্টেড ফ্যাক্টর। দেখো, এখানে ইন্টারকানেক্টেড শব্দটা কিন্তু আমাদের চলে আসবে এখানে ওয়ার্ড মিনিং গিয়ে। হ্যাঁ, বলা হচ্ছে পোভার্টি দারিদ্রতা আর হচ্ছে চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহ, এই দুইটি সবচেয়ে বড়, বিগেস্ট সবচেয়ে বড় কারণ। হ্যাঁ, এবং ইন্টারকানেক্টেড ফ্যাক্টরস, এবং একটার সঙ্গে আরেকটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে। যেমন যে সমস্ত পরিবার দারিদ্রতার শিকার হয় তারাই কিন্তু মেয়েদেরকে বাল্য বিবাহ দেয়। দ্যাট কজ স্কুল ফেইলিওর ইন ফিমেল স্টুডেন্টস, এর কারণেই শিক্ষার্থীদেরকে কি করতে হচ্ছে, স্কুল থেকে বের হয়ে যেতে হচ্ছে। অলসো বিসাইডস, এছাড়াও পোভার্টি আনাদার মেজর কজ বিহাইন্ড দিস ক্রাইসিস ইজ ইফটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এছাড়াও একটা বড় কারণ হচ্ছে কি ইফটিজিং। তোমরা জানো ইফটিজিং নারী উত্তক্ত করা, অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটাও একটা কিন্তু বড় কারণ। ইন সাম রিমোট এরিয়াস, কিছু গ্রামের অঞ্চলে বা দূরবর্তী অঞ্চলে স্টুডেন্টস ওয়ার্ক, দেখো এখানে রিমোটটাকে কালো করা আছে, হ্যারাসমেন্টটাকে কালো করা রয়েছে, তার মানে এগুলোর কিন্তু আমাকে কিন্তু ইংরেজি মিনিং করতে হবে আবার। ওকে, একটু পরে আমি এগুলো সুন্দর করে তোমাদেরকে বাংলা সহ দিয়ে দিব। ওকে, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশন লিখো তোমরা কে কে ধরনের তার দায়িত্ব পালন করছো। দেখো, ইন সাম রিমোট এরিয়াস, কিছু গ্রাম অঞ্চলে স্টুডেন্টস ওয়াক এ লং ডিস্টেন্স, মেয়েদেরকে অনেক দূরকে বা শিক্ষার্থীদেরকে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয় টু রিচ দ্য নিয়ারেস্ট স্কুল, তাদের নিকটবর্তী স্কুলে পৌঁছানোর জন্য। তার মানে তাদের নিকটবর্তী স্কুলটাই অনেক দূরে। অ্যান্ড অন দেয়ার ওয়ে, এবং তাদের যাত্রাপথে দে অফেন গেট হ্যারাসড বাই মিসক্রিয়েন্টস, এখানে মিসক্রিয়েন্ট শব্দটা কিন্তু জানতে হবে, এটা মানে হলো দুষ্কৃতিকারী। ওকে, বাংলা কিন্তু এটা ইংরেজি মিনিং কিন্তু আমার কাছে বের করতে হবে। ওকে, দেখো বলছে তারা রাস্তা পথে কি হচ্ছে, হ্যারাসড হচ্ছে দুষ্কৃতিকারীদের দ্বারা।
শামীম বলছে সো আনফরচুনেট, খুব দুর্ভাগ্যের বিষয়, ইজেন্ট ইট, তাই নয় কি? ডিউ টু দিস ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটির কারণে প্যারেন্টস অফেন স্টপ সেন্ডিং দেয়ার ডটার্স, পিতামাতারা কি করে সেন্ডিং স্টপ করে দেয়, মানে স্কুলে বাচ্চাদেরকে পাঠানো বন্ধ করে দেয়। হ্যাঁ, দে নিড টু কন্টিনিউ দেয়ার এডুকেশন, হ্যাঁ, এবং তাদের পড়ালেখায় কি হয়ে যায়, ডিসকন্টিনিউ হয়ে যায়, বিরতি হয়ে যায়। তাহলে বলছে ডিড ইউ নোটিস ওয়ান থিং, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট many female students do not want to go to school regularly because they cannot access proper sanitation facilities in their schools. তাহলে বলছে তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো যে অনেক শিক্ষার্থীরা ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল রেগুলারলি, তারা স্কুল রেগুলার যেতে চায় না, বিকজ কারণ দে ক্যানট অ্যাক্সেস, তারা প্রবেশ পায় না বা প্রবেশ অধিকার পায় না প্রপার স্যানিটেশনের, হ্যাঁ, ফ্যাসিলিটিস ইন দেয়ার স্কুলস, অর্থাৎ তাদের স্কুলে প্রপার স্যানিটেশন সিস্টেম নেই, তাদের বাথরুম যদিও আছে সেগুলো নোংরা, আবার যদি বাথরুম আছে সেগুলো আবার দরজা ভাঙা বা পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার দেখো শামীম বলছে দিস ইজ কোয়াইট ট্রু ফর মেনি স্কুলস, এটা অনেক স্কুলের জন্য একেবারে চিরন্তন সত্য, স্পেশালি দোজ ইন ডিসঅ্যাডভান্টেজড এরিয়াস, যেগুলো স্কুল কি ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধাযুক্ত অঞ্চলে, মানে সুবিধা বঞ্চিত অঞ্চলে অবস্থিত। এই যে ডিসঅ্যাডভান্টেজেও কিন্তু আমাকে ইংরেজি মিনিং করে দিতে হবে। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন আর এসেনশিয়াল ফর অল স্কুলস, যদিও কি রয়েছে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এবং হাইজিন স্বাস্থ্যসেবার সবগুলো স্কুলে প্রয়োজন রয়েছে। কারণ বলছে ডিউরিং পুবার্টি, হ্যাঁ, এই পুবার্টি মানে হচ্ছে বয়ঃসন্ধি। ওকে, ফিমেল স্টুডেন্টস নিড টু অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, হ্যাঁ, মেয়ে শিক্ষার্থীদের কিন্তু পরিষ্কার পানির প্রয়োজন, সোপ সাবানের প্রয়োজন, অ্যান্ড টয়লেট ফেসিলিটিস, তাদের কিন্তু বাথরুমের সুযোগ সুবিধার প্রয়োজন, টু মেইনটেইন পার্সোনাল হাইজিন, তাদের ব্যক্তিগত হাইজিন বা স্বাস্থ্য সুরক্ষার জন্য। ইফ দে ক্যানট হ্যাভ দোজ ইন স্কুল দে প্রিফার টু স্টে অ্যাট হোম, যদি তারা এগুলো না পায় স্কুলে তাহলে তারা বাড়িতে থাকতেই পছন্দ করে। অ্যান্ড ল্যাগ ইন দেয়ার স্টাডিজ, হ্যাঁ, ল্যাগ মানে পিছিয়ে পড়ে এবং তারা তাদের পড়ালেখায় পিছিয়ে পড়ে। গ্রাজুয়ালি many female students ultimately stop going to school as they experience difficulties staying a long time in school. Gradually সাধারণত many female students, অনেক নারী শিক্ষার্থীরা আলটিমেটলি সাধারণতই স্টপ গোয়িং, যাওয়া বন্ধ করে দেয় টু স্কুল, স্কুলে অ্যাজ দে এক্সপিরিয়েন্স, কারণ তাদের অভিজ্ঞতার শিকার হয় ডিফিকাল্টিস, জটিলতার, স্টেইং এ লং টাইম ইন স্কুল, স্কুলে দীর্ঘ সময় থাকার কারণে, অ্যান্ড কনসিকুয়েন্টলি দেয়ার স্টাডিজ গেট ইন্টারাপ্টেড, এবং তার ফলে বা ফলস্বরূপ তাদের কি লেখাপড়ায় ইন্টারাপ্টেড, বাধাপ্রাপ্ত হয় এবং তারা পড়ালেখা থেকে কি করে ছিটকে পড়ে। এবার শামীম বলছে দেখো ইউ নো হোয়াট, তুমি কি জানো আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন ভারিয়াস স্টেপস টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি ইন স্কুলস, তুমি কি জানো আমাদের সরকার অলরেডি অনেকগুলো স্টেপস পদক্ষেপ নিয়েছে টু ইনক্রিজ, বৃদ্ধি করার জন্য জেন্ডার প্যারিটি, হ্যাঁ, লিঙ্গ বৈষম্য করার জন্য স্কুলে। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই হ্যাভ সিন মাস প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড, ডিকেড মানে দশক, তার ফলে আমরা শেষ দশকে ব্যাপক উন্নয়ন দেখেছি। কারণ বলছি ইয়েস ইট ইজ ভাইটাল টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন সেকেন্ডারি স্কুলস। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, কি ভাইটাল, বৃদ্ধি করা পার্টিসিপেশন, অংশগ্রহণ কার, ফিমেল স্টুডেন্টসদের, হ্যাঁ, ইন সেকেন্ডারি স্কুলস, মাধ্যমিক স্কুলে। ইফ উই ক্যান এনশিওর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুলস, আমরা যদি বাধামুক্ত স্কুল প্রবেশ অধিকার নিশ্চিত করতে পারি, ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, নারীদের অংশগ্রহণ বাড়বে উচ্চশিক্ষায়ও, অ্যান্ড দ্য জব মার্কেট উইল ইনক্রিজ ইভেন্চুয়ালি, এবং আমাদের জব মার্কেটও কি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই যে ওয়ার্ডিংগুলো পড়বো, এখানে ওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু মিনিংগুলো দেওয়া নাই, কিন্তু মনে রাখবে এই মিনিংগুলো বাংলায় নয় ইংরেজিতে লিখতে হবে। তবে আমি তোমাদেরকে এগুলোর উত্তর দিচ্ছি এখন বাংলায় ইংরেজি দুটোই একসঙ্গে। প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম উত্তর পর্বে। তবে উত্তর শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে একটি লাইক করে যাও। দেখো এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে মেনশনড, এটার বাংলা মানে লিখে দিয়েছি উল্লেখিত। ওকে, এটার ইংরেজি মিনিংটা হবে এরকম, সামথিং হ্যাজ বিন টকড অ্যাবাউট, কিছু সম্পর্কে কথা বলা হয়েছে এমন। ক্লিয়ার, ইন্টারকানেক্টেড আন্তঃসংযুক্ত, থিংস আর কানেক্টেড অর রিলেটেড টু ইচ আদার ইন সাম ওয়ে, বলা হচ্ছে থিংস বিষয়গুলো কানেক্টেড সংযুক্ত থাকবে অথবা রিলেটেড সম্পর্কযুক্ত থাকবে ইচ আদার একজনের সঙ্গে আর একজনের সাম ওয়ে কোনো না কোনো কারণে। ওকে, এবার দেখবো হচ্ছে 3 নম্বর বক্সে কি রয়েছে, হ্যারাসমেন্ট, হয়রানি। দেখো বিহেভিয়ার দ্যাট ইজ আনওয়ান্টেড, বলা হচ্ছে আনওয়ান্টেড বিহেভিয়ার মানে অনাকাঙ্ক্ষিত আচরণ,
আনওয়েলকাম অর অফেন্সিভ, সেটা হতে পারে কি অনাকাঙ্ক্ষিত হতে পারে, আপত্তিকর হতে পারে অফেন্সিভ। এবার পরটা দেখবো হচ্ছে রিমোট, দূরবর্তী, ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্স অর টাইম, বলা হচ্ছে দূরত্বের দিক থেকে বা সময়ের দিক থেকে অনেক দূরে। মিসক্রিয়েন্ট, দুর্বৃত্ত, এ রুল ব্রেকার, হ্যাঁ, যারা নিয়ম ভঙ্গ করে, আইন ভঙ্গকারী। ওকে, অ্যাক্সেস, প্রবেশ, দেখো অ্যাবিলিটি অর পারমিশন টু ইউজ অর ইন্টারাক্ট উইথ সামথিং, হ্যাঁ, কিছু ব্যবহার বা ইন্টারাক্ট করার ক্ষমতা বা অনুমতি। ওকে, disadvantaged areas, সুবিধা বঞ্চিত এলাকা। Disadvantaged areas are places where people have fewer opportunities and face more challenges, বলা হচ্ছে সুবিধা বঞ্চিত অঞ্চল বলতে সেই অঞ্চলকে বোঝানো হয় যেখানে মানুষ খুব কম সুযোগ সুবিধা পায়, অপরচুনিটিস পায়, ফিওয়ার কম পায়, অ্যান্ড ফেস মোর চ্যালেঞ্জেস, এবং তাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়। চ্যালেঞ্জ মানে হলো বাধা। ওকে, পুবার্টি, বয়ঃসন্ধি, এ স্টেজ অফ লাইফ, বলা হচ্ছে জীবনে একটা সময়, হোয়ার ওয়ান রিচ ফিজিক্যাল ম্যাচিউরিটি, যে সময় একজনের কি হয় ফিজিক্যাল ম্যাচিউরিটি মানে শারীরিক পরিপক্কতায় পৌঁছায়। ল্যাক মানে বিলম্ব বা পিছিয়ে পড়া, ফল বিহাইন্ড পিছিয়ে পড়া। ক্লিয়ার? কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ বা অতএব, এটাকে বলা যাবে কি অ্যাজ এ রেজাল্ট। ওকে, জেন্ডার প্যারিটি, লাস্ট লিঙ্গ সমতা। দেখো ইকুয়াল কন্ট্রিবিউশন অফ ম্যান অ্যান্ড ওম্যান ইন লাইফ, জীবনে নারী পুরুষের সমান অবদান বা সমানভাবে বিবেচনা করা। এবার দেখো চলে আসছে ইভেনচুয়ালি, অবশেষে। অবশেষে এটা ইংরেজিতে আমরা করবো ফাইনালি আফটার এ লং প্রসেস, মানে অবশেষে দীর্ঘ প্রতিক্রিয়ার পর। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং তোমরা কারা কারা নিয়মিত আমার ভিডিও দেখো তারাও তাদের নামগুলো লিখতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।